জেলে থাকলেও সন্দেশখালীতে অটুট শেখ শাহজাহানের দাপট। সাক্ষীকে খুনের চেষ্টার পর বেশ কয়েকটা দিন পার, এখনো আলিম মোল্লার টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ আধিকারিকরা। কেন এই গড়িমসি? কাকে ভয় পাচ্ছেন পুলিশ আধিকারিকরা? শেখ শাহজাহানের ডান হাত আলিম মোল্লা। সন্দেশখালীতে এই নামটাই যথেষ্ট। বুধবার ঘাতক লরির চালক ছিল এই আলিমই। কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু মতো বলছি, সাইডে ঘাটটা কাট করে আলিম। গাড়িটা কে চালাচ্ছিল? আলিমই। বিস্ফোরক অভিযোগের পরও এখনো বেপাত্তা আলিম মোল্লা। আলিম মোল্লা শুধু অভিযুক্ত নন, শাহজাহানের ডান হাত। আর তাই কি পুলিশ ছুঁতেও পারছে না তার টিকি? শ্রমিক গোলদারকে গ্রেপ্তার করতে পারে মমতার পুলিশ, শিক্ষকদের পেটাতেও সিদ্ধহস্ত পুলিশ, কিংবা রিপাবলিক বাংলার সাংবাদিককেও অকারণে জেলে পাঠাতে পারে পুলিশ। কিন্তু অপরাধীদের ধরতে গেলেই হাত কাঁপে বীর পুলিশের। এটা একটা বড় লেভেলে কনস্পিরেসি আছে। শাহজাহান মতো মাথা মোটা লোক ছিল, এই মার্ডারটা একদম অ্যাবসোলুট প্ল্যানিং করে মারা হয়েছে। এর মধ্যে বড় একজন মাথার হাত আছে। পুলিশ ছাড়া তো ফোন ট্র্যাকিং হয় না। এটা পুলিশের কোনো বড় অফিসারের মধ্যে ইনভলভ হয়ে এটা করেছে। শাহজাহানের হয়ে একসময় বিধানসভায় ঢাল হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। সেই রাজ্যে পুলিশের এই ভূমিকাই তো স্বাভাবিক, তাই না? সন্দেশখালীতে জনরোষ বাড়ছে। আলিম মুসলিমদের গ্রেপ্তারে কেন এত ভয় পুলিশের? তাহলে কি পুলিশই আলিমকে পালানোর সুযোগ করে দিল? যারা দিনের পর দিন অপরাধ করে যাচ্ছে জেলে বসে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না মুখ্যমন্ত্রীর পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।